একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক জঙ্গলে দুটি ময়ূর একসাথে বড় হচ্ছিল। একটি ময়ূরের পাখা খুব সুন্দর ছিল। ময়ূরটি যখন তার পাখা মিলত, পুরো জঙ্গল তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। ময়ূরটির সৌন্দর্য দেখার জন্য ভিড় জমাতো। অন্য ময়ূরটি সাধারণ ছিল। দুটি ময়ূর সবসময় একসাথে থাকত। প্রথম দিকে সাধারণ ময়ূর সুন্দর ময়ূরটিকে প্রশংসা করত, কিন্তু ধীরে ধীরে ওর মধ্যে হিংসা জন্ম হতে শুরু করলো। নাচের উৎসবের আগে সেই সুন্দর ময়ূরের পাখা আরও চমৎকার হয়ে উঠল। ময়ূরটি উৎসবে তার এই সৌন্দর্য দেখানোর আগেই তার সবচেয়ে কাছের সাথী সে সাধারণ ময়ূরটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর ওর পাখা ছিঁড়ে ছিঁড়ে ওকে একেবারে বরবাদ করে দিল। সুন্দর ময়ূরটি বিশ্বাসই করতে পারল না যে তার সবচেয়ে বেশি ভরসার সাথী তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তার সবচেয়ে বিশ্বস্ত এবং কাছের ময়ূরটি তার এত বড় ক্ষতি করল। এই বিষয়টাকে মনোবিজ্ঞানের থিওরিতে সোশ্যাল কম্প্যারিজন থিওরি বলে। মানুষ তার তুলনা আশেপাশে সেসব মানুষের সাথে করে যাদের শুরুটা একই রকমের ছিল বা একসাথে হয়ে ছিল। কিন্তু যখনই তাদের মধ্যে কোনো একজন সামনের দিকে এগিয়ে যায়, তখন সাধারণ সাথীটির কাছে তার অযোগ্যতা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে, আর এর থেকে সৃষ্টি হয় হিংসা। আর এর কারণে কাছের মানুষকে ভালোভাবে জীবনযাপন করতে দেখে পেছনে সমালোচনা করা শুরু করে। কাছের সম্পর্কগুলো কখনোই তার কাছের মানুষের সফলতা সহ্য করতে পারে না। এত সব হিংসাত্মক সম্পর্কগুলোর মধ্যে আসল সম্পর্ক সেগুলোই যারা তোমার সফলতায় হাততালি দেয়। যারা তোমার আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে তারা কখনোই তোমার কাছের মানুষ নয়। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।